তলদেশ কেমন হয় দেখেছো? আমরা দেখছি আমরা যা খুশি করতে পারি। এই পুরো সাবমেরিনটা এখন আমাদের, আর আমরা যেখানে খুশি যেতে পারি। আমরা যা খুশি করতে পারি। শুধু ক্র্যাশ করা যাবে না, এটা আমরা করতে পারি না। ঠিক আছে। আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখবার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেড করেছি সাবমেরিনটাকে ফলো করবার জন্য। ওখানে ঠান্ডা লাগছে না? ওদের সাথে কথা বলা যাক। পিছনে শার্ক আছে, সবাই ভয় পাবে। ওকে চলো ভয় পাওয়া না যাক। ভয় পেয়েছে। আমরা এখন জলের নিচে আছি, আর ওদিকে তারিকা নোলান $50,000 সাফারি করছে আফ্রিকাতে। আর আমরা দেখবো ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কিনা। দেখো আমরাই দেখতে পাবো। এটা তো দারুণ জায়গা। চলো জঙ্গলের রাজাকে খোঁজা যাক। আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাব না, বুঝেছো? বুঝতে পেরে গেছি, কিন্তু এমন ভাবে বলছো কেন? দেখো 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 দেখো, ও অর্থক! আরে ওই দেখো পুম্বা! তুমি ওকে ভয় পাইয়ে দিলে, ও ভয় পেয়ে চলে ক্ষমা গেল। করে দাও, চেঁচিয়ে ফেলেছি, চাচানো উচিত হয়নি। জেব্রা, আমার মনে হয় জেব্রার মাংস খেতে ভালো। আমি যদি সিংহ হতাম আমি সবসময় জেব্রা খেতাম, ওদের গায়ে অনেক মাংস। কি ভাই এটা $50,000 ঠিকই আছে। হ্যাঁ, জিমির $50,000 ঠিকই আছে। দাঁড়াও কার্ল, যদি ওটা শিপের বদলে সাবমেরিন হতো তাহলে? আমরা আর উপরে যেতে পারতাম না। ওয়াও, দেখো আমরা এই পাথরগুলোর কত কাছে আছি। ও, সব ঠিক আছে তো? আমরা অনেক কাছে আছি। হ্যাঁ, সব ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আমরাই শুধু কাছাকাছি এসে ঘনিষ্ঠ হচ্ছিলাম তা নয়। জেব্রা, তোমরা কোথায় যাচ্ছো? আরে বন্ধু দাঁড়াও, যেও না, এদিকে এসো। তারিক, চলো এবার হাতির কথা বলা যাক। তোমার পেছনেই দুটো দাঁড়িয়ে আছে। ও, এরা তো অনেকটাই কাছে আছে। হ্যাঁ, অনেক কাছে আছে। আরে অনেক কাছে চলে এসেছে, আমাদের কাছে ও, 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 আসছে। ও, এক্ষুনি আমাদের হাতি তাড়া করেছিল। এখানে আছে একটা সিংহ। এটা তো দারুণ। দেখো ওটাকে একবার। এটা খুবই ইউনিক জিনিস। ওটা আমার বাবা। এটা সাবমেরিনের থেকে অনেক ভালো এক্সপেরিয়েন্স। আমি এর বোতলে একদমই মাছ দেখতে চাই না। আমার মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বুক থেকে খুলে বেরিয়ে যাবে। আর এটা ছিল 50,000-এর এক্সপিরিয়েন্স। এবার আমরা পরেরটায় যাব, যেটা এটার থেকেও ভালো। এর এক্সপিরিয়েন্স কে অনেক পিছনে ফেলে দেবে। $2.5 জিরো গ্র্যাভিটি এক্সপিরিয়েন্স। এই কোম্পানি তোমাকে উপরে নিয়ে যাবে আর তারপরে নোজ ড্রপ করাবে, আর তাতে ভিতরে জিরো গ্র্যাভিটি এক্সপিরিয়েন্স ক্রিয়েট হবে। $2.5 এক্সপিরিয়েন্স শুরু হচ্ছে এখন। জলে উড়ে যাচ্ছে। ও মাই গড, এসব কি হচ্ছে? আমি ঘুরছি কেন? ও মাই গড! ও দেখো আমি হাওয়ায় ভাসছি। উড়ে যাও। ও এটা দারুণ ছিল। ও মাই গড, এটা পাগলামো। পরের ড্রপে আমরা ওই সাইড অফ দি রেস করব। জিরো গ্র্যাভিটি অন করো। হাই, আমি জিতবো। আমি তো যেতেই পারছি না, নোলান হেরে যাবে। আহ! ও আমরা পেরেছি, ও, আমরা জিতেছি, আমরা পেরেছি। আমরা জিতেছি। কোথায় তোমরা? জিরো গ্র্যাভিটিতে রেস করাটা অতটাও ভালো হলো না, কিন্তু কার্লের কাছে একটা দারুণ আইডিয়া ছিল। লিপ ব্লোয়ার দিয়ে আমি এখন টেস্ট করব। ঠিক আছে, দাঁড়াও একটু। ও, আরে এ তো ঘুরছে। আরে জিমি, লাট্টুর মতো ঘুরছে। আরেকবার গ্র্যাভিটি অফ করবার আগে আমরা আমাদের মিস্টার বিস ল্যাব সোয়াম জিরো গ্র্যাভিটিতে ট্রাই করব। রেডি? হ্যাঁ। ও নোলান, চলো দেখা যাক। আমি সব থেকে কুল টয় বানিয়েছি। শুধু তোমাদের এই টিউবের ভেতরে জল ঢালতে হবে, নাড়াতে হবে, তারপর তোমরা একটা সোয়াম পাবে। আমার কাছে জল আছে। আমাকেও দাও। আও! ও, আমরা এই খেলাগুলোর মধ্যে স্ট্রং হয়ে গেছি। এটা আমি যতটা ভেবেছিলাম ততটা সহজ নয়। যাই হোক, তোমরা 119টা সোয়াম কালেক্ট করতে পারবে। তোমরা সোয়াম পেতে পারো 5টার প্যাকে, 2টোর প্যাকে এবং সিঙ্গেল প্যাকে। এটা ইউনাইটেড স্টেটস এর টার্গেট আর অ্যামাজনে পাওয়া যাবে এবং পৃথিবীর যে কোনো টপ টয় রিটেলারের কাছে পাবে। এটা আমার ফেভারিট টয়। আমি ওজনহীন। ওয়ালমার্টে গিয়ে কিনে নাও। এই হলিডে সিজনের এটা হলো সবথেকে এক্সাইটিং টয়, আর খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে। কার ক্যাচ! আশা করব শেষ হওয়ার আগে তোমরা মিস্টার বিস ল্যাব কিনে নেবে। ও, এটা কিন্তু দারুণ। ও দাঁড়াও, নোলান ক্যাচ। কই? ও গড! ইয়া! বডি স্ল্যাম! ও গড! ও গড! আমি জানি না $5,00,000 এক্সপিরিয়েন্স এতটা ভালো হবে কিনা। চলো গিয়ে দেখা যাক। এবং এই ভিডিওটা করতে গিয়ে গোটা পৃথিবীটা প্রায় ঘুরে ফেলবার পরে এই হলো $5,00,000 এক্সপিরিয়েন্স। এটা আমার জীবনের দেখা সবথেকে সেরা ভিউ। মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি। তাই আমি আর আমার বন্ধুরা দেখতে চাই যে $5,00,000 এক্সপিরিয়েন্স পৃথিবীর সব থেকে বিলাসবহুল এবং দুর্দান্ত এক্সপিরিয়েন্স আমাদেরকে দিতে পারে কিনা। দ্য সিটি অফ দুবাই। এই জায়গাটা ছিল মরুভূমি, কিন্তু এখন আনন্দের ভূমি। আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন, যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর ওপরে উঠেছে। তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে। চলো এবার মজা করা যাক। আমরা এখানে এলাম কি করে? আমরা 500 ফুটের এই পিকচার ফ্রেম থেকে নিচে নেমে আসার রাস্তা খুঁজে পাবার পর আমরা এই প্রাসাদের মতো হোটেলে এসে উঠলাম। ওয়াও,
এটা অসাধারণ। ব্যাকইয়ার্ডে সুইমিং পুল আছে। এই হোটেলের প্রথম দুটো ফ্লোর ছিল অসাধারণ, আর সব থেকে ইউনিক ব্যাপারটা ছিল থার্ড ফ্লোরে। সেটা সম্পূর্ণ ছিল জলের তলায়। ও মাই গড! ও, অ্যাটলান্টাসে স্বাগত। আমরা তোমাদেরকে ভালোবাসি, শুধু কার্লকে ছাড়া। সরি ভাই। ও শার্কে ভরা জলে নেমেছে শুধু আমাকে নিয়ে মজা করবে বলে। রেকর্ড বলছে এই ট্যাঙ্কে 80টারও বেশি শার্ক আছে, আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপিরিয়েন্স করব। আর এই সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে হ্যাঁ, বলো। আমরা স্কাই ডাইভিং করতে যাব। না ভাই, হ্যাঁ। ভাই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা। ওটা নিয়ে চিন্তা করো না, চলো ফোন কার্ডসে রেস করি। ঠিক আছে। আর এটা করবার জন্য দুবাই অটোড্রোমের থেকে ভালো জায়গা আর কি হতে পারে। গোটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে। যে কোনো একটা গাড়ি নাও আর চলো রেস করি। ঠিক আছে। চলো। হ্যাঁ চলো। আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের ডেকেছি এই সুপার কারগুলোর হট সিটে বসতে। চলো একটু মজা করা যাক। ওরা তো খুবই জোরে যাচ্ছে। আর এটা করা এখানে প্রথম এক্সপিরিয়েন্স, আরো অনেকগুলো বাকি আছে। আমরা সবে শুরু করেছি। আমি রেসের জন্য তৈরি। ও! আমরা একজনের কাছে চলে এসেছি, এক্ষুনি তাকে পেরিয়ে যাব। আরে না জিমি, না না। চলো গ্র্যান্ডমা। মনে হয় আমার মা আমাকে রেস করতে দেখে খুব খুশি হবে। আমার মনে হয় ও চাইলেও স্লো ড্রাইভ করতে পারবে না। আরে এটা তো ইল্লিগাল। না মানে সত্যিই এটা ইল্লিগাল। যখন আমি আর আমার বন্ধুরা রেস কার ড্রাইভার হওয়ার অভিনয় করছিলাম, কাল তখন তৈরি হচ্ছিল একটা আসল ফর্মুলা লেভেল রেস কার ড্রাইভ করবার জন্য। আমাকে এখন দারুণ দেখতে লাগছে। চলো এবার এটা চালানো যাক। স্টার্টিংটা একটু খারাপ হলো। ও মাই গড, আমি একটা ফর্মুলা কার চালাচ্ছি। এটা আমার জীবনের সবথেকে সেরা দিন। এই এক্সপিরিয়েন্সের মূল্য যা তাতে এই ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনিটা হয়ে যেত। আমি আর একটু মজা করতে চাই। ওহোহোহো! তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে। এবার চলো এমবিএ গেমে যাওয়া যাক, যেটা হবে আবু ধাবিতে। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না, প্লাস পার্ক করবার জায়গা পাচ্ছি না। তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে। তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছো? হ্যাঁ। এর তো সাবস্ক্রাইব করা আছে। আমি কি তোমাকে এই ল্যাম্বরগিনিটা দিতে পারি? আমি চাই এটা যেন অন্য কেউ পায়। কি? এটা ও কি বললো? এই যে স্যার, সিকিউরিটি এদিকে আসুন। ও ইনি সাবস্ক্রাইব করেছেন। এই ল্যাম্বরগিনিটা আমি দিতে চাই। হ্যাঁ, please. ঠিক আছে, ভেতরে বসুন। এখন থেকে অফিশিয়ালি এই ল্যাম্বরগিনিটা আপনার। আমার হাত পা কাঁপছে এখন। এই জন্য বলি সাবস্ক্রাইব করতে। তোমরা ল্যাম্বরগিনি না পেলে আমার কষ্ট হবে। আরে বন্ধুরা, তোমরা কি করছো? আমাদের ও, কোর্স হ্যাঁ, সাইড চলো, টিকিট চলো, আছে, হ্যাঁ, মজা চলো। করুন। আমি খুবই খুশি। ল্যাম্বরগিনিটা দিয়ে দেবার পরে আমি চলে গেলাম প্রো বাস্কেটবল গেম দেখতে। কিন্তু সেখানে গিয়ে ফটোশুট কিছুতেই শেষ হচ্ছিল না। দেখা করে ভালো লাগলো। তারপরে আমি স্টিভ হার্ভিকে হাই বললাম। দেখা করে ভালো লাগলো। হ্যাঁ, আমারও ভালো লাগলো। কেমন লাগছে এখানে? খুব ভালো। তারপরে রাসেল ওয়েস্টব্রুক। ভালো আছে তো? হ্যাঁ, খুব ভালো। এখনো $2 লাখ এক্সপিরিয়েন্স নেওয়া বাকি আছে। তাই আমরা এরপরে চলে গেলাম একটা বড় ওয়াটার পার্কে। তারপরে মরুভূমির একেবারে মাঝখানে পেঙ্গুইনদের দেখা পেলাম। আমি শুনেছি তুমি আলফা। এটাই বোধহয় আলফার বৈশিষ্ট্য। আর যেহেতু এটা যথেষ্ট ছিল